আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা পর্যাবৃত্ত গতির একটা গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আলোচনা করব। যদি তোমরা এই টাইপটা ভালো করে করতে পারো, তাহলে যেকোনো অ্যাডমিশন টেস্টে এইখান থেকে একটা প্রশ্ন কমন পাবা। আজকে আমরা ২টা প্রশ্ন সলভ করব। যদি তোমরা এই ২টা প্রশ্ন ঠিকঠাক সলভ করতে পারো, তাহলে আশা করি তোমরা এইখান থেকে কি একটা কমন পাবা। তো প্রথমে আমরা এই অঙ্কটা সমাধান করব। আমাদের বের করতে বলছে, দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে। আমাদের এই সমীকরণ থেকে বের করতে বলছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ককে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে সমীকরণটা, এইটার যে ব্যবকলনীয় সমীকরণ, এই সমীকরণটা আমাদের জানতে হবে। আমাদের ব্যবকলনীয় সমীকরণটা হলো এরকম যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এইটা হলো আমাদের সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ। দেখো এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে পার্থক্যটা কি, এইটা আমাদের আগে বুঝতে হবে। দেখো এই যে এই সমীকরণের এই অংশে যে সহগটা, এই সহগটা কি 1, বাট এইখানে সহগ হলো কত 6। তো আমাদের এই 6টাকে কি এখান থেকে সরাতে হবে। তো 6টা কিভাবে সরাবো, দেখো এই সমীকরণকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের এই 6টা কি চলে যায়। আমরা এটা কি 6 দ্বারা ভাগ করলাম, 150x, মানে 6 দ্বারা যদি ভাগ করি আমাদের সবগুলোকে কি 6 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এটা কি 6 দ্বারা ভাগ করছি, তাহলে আমাদের কেমন থাকে দেখো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস এটাকে যে 6 দ্বারা ভাগ করলে আসে 25 এক্স ইকুয়াল টু 0। দেখো এই যে সমীকরণের এই অংশটা, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দেখাই, এই যে এই অংশটা, এইটা আর এই যে এক্স এর যে সহগ 25, এই দুইটা কিন্তু সেম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে এখানে ওমেগা ইকুয়াল টু 5, মানে জাস্ট রুট করে দিছি। এইটা হলো আমাদের কি কৌণিক কম্পাঙ্ক। তাহলে এটার অ্যান্সার কত, এইটা। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা আরেকটা করি, দেখো এইটা, এই সমীকরণটা আমরা এইখানে লিখবো আগে। তো আমরা ব্যবকলনের যে সমীকরণ সেটা লিখি, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এইটা হলো আমাদের ব্যবকলনের সমীকরণ। এখন আমরা এই সমীকরণ থেকে এইটা কিভাবে পাবো, দেখো এখানে এক্স এর সহগ কত আছে, 3 আছে। তাহলে এটাকে আমরা কি 3 দ্বারা ভাগ করব। আমরা যদি নর্মালি এখানে ভাগ করে দেখো, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 27x ইকুয়াল টু 0, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, এখানে যে সহগটা থাকবে ওইটা দ্বারাই ভাগ করবা। তাহলে কি থাকে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে 9x ইকুয়াল টু 0। তো আমাদের সম্পর্ক কি আসতে হবে, এই যে এটা এক্স এর যে সহগ ওমেগা স্কোয়ার, এই যে এখানে এক্স এর সহগ ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 9, ওমেগা ইকুয়াল টু 3। তাহলে এটার অ্যান্সার হলো 3। তো এখান থেকে আমরা কৌণিক কম্পাঙ্ক যেটা সেটা আমরা বের করতে পারি। এখন আমাদের অনেক সময় দেখবা কম্পাঙ্ক চাবে, শুধু কম্পাঙ্ক। কম্পাঙ্ক আর কৌণিক কম্পাঙ্ক এক জিনিস না। তো কম্পাঙ্ক আর কৌণিক কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। এই কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ক এবং কৌণিক কম্পাঙ্ক সম্পর্ক হলো ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। এটা হলো সম্পর্ক। যদি প্রশ্নে কখনো কম্পাঙ্ক বের করতে বলে, তাহলে তুমি এখান থেকে এফ এর মানটা বের করবা, এফ ইকুয়াল টু 2 পাই ওমেগা। এইটা এটা একটু মনে রাখবা। আবার অনেক সময় একটা জিনিস তোমাদের প্রায়ই চাবে, সেটা হলো যে পর্যায়কাল টি। পর্যায়কাল কিভাবে বের করে, দেখো টি ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। দেখো এখানে আমরা কৌণিক কম্পাঙ্ক বের করছি আগে, এখানে আমরা এই যে কৌণিক কম্পাঙ্ক বের করছি, এইখান থেকে যদি আমাদের পর্যায়কাল বের করতে বলে, তাহলে কি ওমেগার মানটা এখানে বসিয়ে দিব, দেন আমরা কি পর্যায়কাল বের করতে পারবো। আরেকটা সূত্র আছে, দেখো টি ইকুয়াল টু 1/f। কম্পাঙ্ক আর পর্যায়কালের যে সম্পর্ক, কম্পাঙ্ক এবং পর্যায়কালের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক।
এখানে দেখো 3টা সূত্র আমি লিখে দিয়েছি, এই 3টা সূত্র ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস মাঝে মাঝে আসে, দেখো তোমরা তো ওমেগাটা বের করে ফেলছো, তাহলে এখান থেকে অনেক সময় দেখবা এরকম আসে যে তোমাদের বের করতে বলবে বেগ। যদি বেগ বের করতে বলে ওই সমীকরণ থেকে, তাহলে কি করবা, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো বেগ বের করার সূত্র। এ হলো কি, এখানে এ হলো বিস্তার বা সর্বোচ্চ সরণ, এক্স হলো সরণ। আচ্ছা, এখন যদি তোমাদের বের করতে বলে বি ম্যাক্স মানে সর্বোচ্চ ম্যাক্স, তখন কি করবা, ওমেগা এ, এটা হলো সর্বোচ্চ। আচ্ছা, এখন যদি ত্বরণ বের করতে বলে, তাহলে ওমেগা এ, এ হলো কি, এ হলো কি বিস্তার, একটু আগেই বলছি এখানে। আর এটা হলো কি ওমেগা এ। আর যদি তোমাদের বের করতে বলে যে সর্বোচ্চ, এটা হলো সর্বোচ্চ ত্বরণ। আর যদি নর্মাল ত্বরণ বের করতে বলে, তাহলে ওমেগা এক্স। এই যে পর্যায়বৃত্ত গতির প্রায় 50% কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এই সূত্রগুলো যদি তুমি ঠিকঠাক বুঝতে পারো বা এই সূত্রগুলো অ্যাপ্লাই যদি ঠিক হয়, তাহলে মোটামুটি দেখবা যে তোমার পর্যায়বৃত্ত গতির প্রায় অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। এরপরের ভিডিওতে আমরা চেষ্টা করব বাকি অংশগুলো নিয়ে আলোচনা করতে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।